বন্যা পরিস্থিতির খবর সংগ্রহ করতে ঢাকা থেকে নোয়াখালী গেছেন সহকর্মী আসিফ জামান। এই মুহূর্তে তিনি সরাসরি যুক্ত রয়েছেন আমাদের সাথে। আসিফ, জেলার সার্বিক পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে জানাবেন। দুর্গতরা বর্তমানে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, ত্রাণ ঠিকমতো পাচ্ছেন কিনা, এবং পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ তো বেড়েছে, তারা কি চিকিৎসা পাচ্ছেন? মূলত শুরুতে আপনাকে বন্যা পরিস্থিতি জানাই। যে বন্যাটি ফেনী থেকে শুরু হয়েছিল, সেই বন্যার পানিটি কিন্তু এখন আস্তে আস্তে দক্ষিণ দিকে নেমে যাচ্ছে, যে কারণে এই দিকের যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ ফেনীর পরবর্তীতে যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে এখন বন্যা সর্বগ্রাসী হয়ে দেখা দিয়েছে। এখানে সব এলাকা, অর্থাৎ সমতল যে এলাকা, যে কৃষি জমি ছিল, সবই প্লাবিত হয়ে গেছে। এমনকি আমি যে আঞ্চলিক সড়কগুলোতে মূলত এই নোয়াখালীর কোম্পানিগঞ্জ পর্যন্ত এসেছি, সেটাও মূলত বেশ কয়েক জায়গাতে আমরা দেখেছি পানির নিচে চলে গেছে, যে কারণে যান চলাচলও কিন্তু বেশ কিছুটা সীমিত হয়ে গেছে। এবং এই কারণে যেটি ভোগান্তির শিকার হচ্ছেন এই গ্রাম অঞ্চলে থাকা মানুষেরা, তারা আসলে ত্রাণ কম পাচ্ছেন। আমরা আজকে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্যকে পেয়েছি, যারা মূলত এই এলাকাগুলো পরিদর্শন করছেন এবং একই সঙ্গে ত্রাণ বিতরণ করছেন। মূলত আমরা একটি অভিযোগ পাচ্ছি যে গ্রামগুলোতে ত্রাণ কম যাচ্ছে। আপনারা কেমনটা দেখেছেন একটু বলুন। আসলে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি যথাযথ কোঅর্ডিনেশনের অভাব। অনেকে ত্রাণ নিয়ে আসছে, কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারছে না। এখন আমাদের এই তরুণ সাংবাদিক সমাজ এবং ছাত্র আন্দোলন, কেন্দ্রীয় আন্দোলনের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমরা আমাদের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনা মোতাবেক আমরা প্রত্যন্ত অঞ্চলে যেসব জায়গায় সাধারণত ত্রাণ সঠিকভাবে পৌঁছায় না, আমরা সেই সব জায়গায় সঠিকভাবে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আমরা আমাদের নৌযান সহযোগে আমরা ত্রাণ দুর্গম এলাকায় পাঠিয়ে দিচ্ছি। কেন দুর্গম জায়গাগুলোতে ত্রাণ পৌঁছানো সম্ভব না? সত্যি কথা বলতে কি, অনেকে হয়তো, আমি আগেই বলেছি যে কোঅর্ডিনেশনের অভাব, অনেকে নিউজটা পাচ্ছে না। আমরা সার্বিকভাবে পরিদর্শন করে দেখেছি কোথায় কোথায় ত্রাণ যাচ্ছে না। আমরা সেই মোতাবেক যারা ত্রাণ আমাদের মাধ্যমে যারা যোগাযোগ করছে, তাদের মাধ্যমে আমরা দুর্গম এলাকায় পাঠানোর চেষ্টা করছি। আপনি যেমনটি শুনছিলেন যে বন্যা কবলিত এলাকাগুলোতে মূলত যোগাযোগ ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে যে সেখানে আসলে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। আপনাকে আমি দেখাতে চাই, আমার পেছনে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেটি মূলত আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, ফলাহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়ের আমি দেখতে পাচ্ছি বিদ্যালয়ের সামনের যে অংশ, সে জায়গায় পানি উঠে গেছে এবং বিদ্যালয়টি এখন দ্বীপের মতো শুধুমাত্র জেগে আছে। তার যাওয়ার যে সড়কটি, সেটিও মূলত পানির নিচে চলে গেছে, যে কারণে আমি দেখতে পাচ্ছি এখানে কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছে। তবে এই গ্রামের তুলনায় এই যে কয়টি পরিবার আশ্রয় নিয়েছে সেটি খুবই অপ্রতুল। 12 থেকে 14টি পরিবার এই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে পারছে, কিন্তু একটা গ্রামের যত বাসিন্দা বা যত পরিবার থাকে, তাদের তুলনায় আসলে আশ্রয় কেন্দ্রের সংখ্যা খুবই কম। এবং একই সঙ্গে ত্রাণের সমন্বয়হীনতা, যারা আসছেন মূল সড়ক যেটি মহাসড়ক, সেখানে ত্রাণ দিয়ে তারা মূলত চলে যাচ্ছেন, যে কারণে এই গ্রাম অঞ্চলে থাকা মানুষের কিন্তু ভোগান্তির শেষ নেই। দোলা।